ফুল হবে। এখন সকালে ওই 11:30টার মতো বাজে। আপনাদের আগের দিন বলছিলাম না যে বানাবো উচ্ছে পাতা, পুরো পাতা সমেত। এই যে এটা হচ্ছে উচ্ছে পাতা, এই যে এরম এরম একটা উচ্ছে পাতা আর একটা ছোট উচ্ছে পাতা, এটাকে বেসনের মধ্যে এই যে দিলাম, এইভাবে পাশে এখন বেশ আমার যে উচ্ছে গাছটা হয়েছে সে এত সুন্দর পাতা হচ্ছে, তাকে যে ছেড়ে চলে যেতে হবে আমার, কি যে মনটা খারাপ হচ্ছে আমার, আপনাদেরকে আমি কি বলবো। সে এত তার পাতা হচ্ছে, আবার তাতে আবার ফুলও ধরছে উচ্ছে, বুঝেছেন তো। সেই আর কি, জীবনে আমাদের জীবনটা এরকম এক জায়গায় থাকো আবার ছেড়ে চলে যাও সব কিছুকে। আই উল্টে যাচ্ছিস কেন? আমার মা এই বড়াটা বেশ পাতা আমের যেটা বললাম আপনাকে, এটা আমার মা খুব সুন্দর একদম এরম পাতাটা পুরো এরম হয়ে থাকে। কিন্তু আমি চেষ্টা করলাম, কতটা ভালো হলো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট আমি চেষ্টা করেছি। কতটা হয়েছে বলতে পারবো না, তোলার পর দেখা যাবে। মোটামুটি চেষ্টা করলাম মায়ের মতো করবার, কতটা হয়েছে জানি না, হয়তো আমার থেকে অনেকে আরও সুন্দর ওরকমভাবে বড়া বানাতে পারে। নর্মালি আমি না কুচি করে বড়াটাই ভালো বানাই, পাতাগুলোকে কুচি কুচি করে বেশ সুন্দর করি। এইটা একটু চেষ্টা করে দেখলাম মায়ের মতো হয় কি না, কিন্তু এখনও না ঠিক সেই মায়ের মতন পাকা রাঁধুনি হয়নি। তো আমার চেষ্টা চলছে বড়া বানাবার, মানে ভালো বানাবার চেষ্টায় আমি আছি। তো একটু ফাস্ট করে দিলাম, কারণ একটু বোর্ড লাগতে পারে, সেই জন্য ভাবলাম একটু ফাস্ট করে দিই। তো চেষ্টাই আমি করে চলেছি মায়ের মতন করার। এখনও বুঝতে পারছেন পাকা রাঁধুনি না ঠিক হয়ে উঠিনি। কিছু কিছু রান্না অসাধারণ আমি করি, কিছু কিছু এই বড়াটা যেরকম মা যেরকম করে বেশ পাতার মতন শেপে বড়াটাকে তোলে, সেই একটা হয়েছে, অনেক কষ্টে একটাকে আমি করতে পেরেছি, থ্যাংক গড পেরেছি অ্যাটলিস্ট। তো আপনাদের সামনে আবার সেই সকালবেলা, তখন ভালো করে আপনাদের সাথে কথা বলাও হয়নি, তখন একটু জাস্ট কথা বলে আপনাদের ফোনটা রেখে, মানে পাতার মতন নাকি বড়াটা কিরম পাতার মতন করে যে ভাজাটা, সেইটাই দেখানোর জন্য মেনলি আপনাদেরকে তখন ফোনে এসেছিলাম। তো তার জন্য অনেক অনেক দুঃখিত। আসলে মুডটা কি বলুন তো, বড্ডই খারাপ মানে হচ্ছে, মানে চলে যেতে হবে তো এখানটা ছেড়ে। আপনাদেরকে আগে ব্লগে বলেছিলাম, আগে শুনেছেন, হয় বলেছি শুনেছেন, কিন্তু ওই সেই যে দুঃখটা, সেটা যেখানে পোস্টিং হয়েছে জায়গাটাতে তো খুবই, কেউ বলছে খুব ভালো, কেউ বলছে খুব খুব ভালো। জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, বলুন আপনারাও তাহলে জানতে পারবেন। শেয়ার করি নাকি, কি বলছেন দর্শকরা, শেয়ার করব? সেটা হচ্ছে আন্দামান, মানে হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান বা পোর্ট ব্লেয়ারে আমাদের পোস্টিং হয়েছে। তো আন্দামান আমাদের চলে যেতে হবে কিছু দিনের মধ্যেই, আমরা আন্দামান চলে যাব। তো তার আগে কিছু জিনিসপত্র, যেমন জায়গাটা কীরকম বা ওখানে কীরকম জিনিস পাওয়া যায়, ঠিক মতো সব পাওয়া যায়, কারণ আফটার অল আমরা মুম্বাই থেকে যাচ্ছি। তো
যে আমাদের মুম্বাইতে যাহাই বলি না কেন রাত্রি 12টার সময়তে মানে হোয়াটসঅ্যাপ যাই করি না কেন, মানে সুইগি করি কি বা জোম্যাটো করি, খাবার এসে যায়, বা ব্লিঙ্কিট 10:30 11টা অবধি হাসতে হাসতে চলে আসে। তো সেই যে জিনিসটা আর কি, সেগুলোর একটু সমস্যা হবে বুঝতে পারছি। আমি তো ভেবেছিলাম অ্যামাজন নেই বোধহয়, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, মানে এই সব না, মানে যে নর্মালি যে গ্রসারি বলুন বা টুকটাক জিনিস যেগুলো আমরা কিনি সেইগুলো হয়তো ওখানে নেই, কিন্তু শুনছি যে আছে। যে আপনাদের মধ্যে কেউ যদি আন্দামানে থাকেন বা তার কোনো রিলেটিভ বাগেরা কেউ যদি থাকে, বা কেউ যদি আন্দামানে নিজেরাই থাকে, তো তারা একটু আমায় মেসেজ করে বলতে পারেন যে সব কিছু ঠিকঠাক, মানে মেনলি হচ্ছে অনলাইন, মানে অ্যামাজন বা যেগুলো আমরা অনলাইন শপিং করি, বা সামান গ্রসারি, অ্যাকচুয়ালি একটা মেট্রো সিটি থেকে যাওয়া বা একটা A1 সিটি থেকে যাওয়ার থেকে মানে আমরা ফেস তো করতে হবে বুঝতে পারছি, কিন্তু সেটাই আপনাদের সঙ্গে জানতে চাইছি। আপনারা প্লিজ একটু জানাবেন যদি যারা কেউ জানেন সব কিছু ওখানে ঠিকঠাক মতো অ্যাভেলেবেল কিনা। আমি তো মাঝখানে শুনছিলাম নেটেরও খুব সমস্যা ছিল, ইন্টারনেটের বিশাল সমস্যা ছিল, এখন নাকি কম হয়েছে। তো জানি না, এখন সবটাই ভাগ্যের ওপর, দেখা যাক কী হবে বা কী সিচুয়েশানে গিয়ে পড়বো। মাথাটা তো পুরো খারাপ, ছেলের স্কুলটা পুরো তুলে নিয়ে যাওয়া, তো সেটাই একটা চাপ, এখন বিশাল কাজ বাকি আছে। তো দেখতে পাবেন আপনারা আগে আগে। তো এই অ্যাকচুয়ালি ছেলেকে হিন্দি পড়তে দিতে গেছিলাম, সেই হিন্দি পড়তে দিতে সেখান থেকে আনতে এই চেয়ারটা, যার জন্য মানে আমার ঠাকমা শাশুড়ির জন্য এই চেয়ারটা আমার কেনা হয়েছিল। তো দেখি সায়ন্তনের কি ইচ্ছা, এই চেয়ারটা নিয়ে যাবে, না তো আমার কাজের মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে চলে যাবো কিনা, দেখি কি হয়। তো চলুন, আপনাদের সাথে এখনও কোনো ঠিক হয়নি সায়ন্তন যেটা ডিসিশান নেবে, কি দেওয়া যাবে, লোক কি দিয়ে যাবে, যাই হোক যেটা সায়ন্তন বলবে। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি, এখন আপাতত যাই, ছেলেটাকে নিয়ে আসি। এই হচ্ছে সেই আমার বন্ধু যাকে নিয়ে যার বাড়িতে হামেশাই আমি যাই, এই সেই বন্ধু। তো আমি চলে যাচ্ছি, তো ওরও দুঃখ, খুব দুঃখ বেচারি। দাঁড়া না বাবা, তো কিছু তো বলো, কিছু তো বলো। এ না লজ্জাতেই মরলো, কিছু বলবে না। তো চলো এখন খানিকক্ষণ দেখি, ও থোবড়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে ভালো করে দেখাচ্ছে, এই আমার বন্ধু, আর এই হচ্ছে ওর ছানা। এখনো যাবো না, দেখছি দাঁড়া। উফ, এই ভিডিও কি চঞ্চলপনা করছে যাওয়ার জন্য, তুই 2 মিনিট চুপ কর। ওরা হচ্ছে 2 ফ্রেন্ড একসাথে ক্লাস UKG, তারা বলে নিতে দে, আমাকে বক্তব্যটা রাখতে দে। ওরা ছোট্ট বয়স থেকে দুজনে একসাথে পড়াশোনা করছে, তো আজ এতদিন পর দুজনকে ছেড়ে চলে যাবে। তো সেই আর কি একটা ছোট ভিডিও রেখে দিলাম, সাথে আমার বন্ধুকেও আপনারা দেখলেন। তো এই হচ্ছে নিউটন, ওর ভালো নাম, তোর না ভালো নাম বল? নিউটন তোর ভালো নাম নয়, ভালো নাম শিবা। বধ। আর এই হচ্ছে আর এক সুন্দর একজন সদস্য, এই এতদিন পেটের ভেতরে ছিল, এখন পেটের বাইরে এসছে। তো এই যে সেই ভদ্রলোক যে আমাকে দেখলি হাসি কুলি, তুই এখন হাসছিস না, ক্যামেরাটা যেই অন করলাম, কি বদ তুই, দেখ অন্য সময় কত হাসিস। ও ছেদে বানাতে পারিনি। বন্ধুর বাড়িতে এসে চা খাচ্ছি, ভাবুন নিজের বাড়ির চা বাঁচাচ্ছি, বুঝেছো? বন্ধুর বাড়িতে এসে চা বানিয়ে খাচ্ছি, কি অবস্থা। কড়াইটা দেখলে বন্ধুও কি সেম, এটা কিন্তু ঠিক বলেছে, বন্ধুও কি সেম। আমার না একটা বড়া ভাজি, আমি সেটা আমার খুব ভাল লাগে, সেটা কি বলতো, ওর রোজগারের কাজ, আমি এলেই তত্ত্ব সাজানো, এই যে আবার সাজিয়ে ফেলেছে তত্ত্ব। আপনারা আমাকে বলেন বটে যে তুমি তোমার বন্ধুকে কিছু করে খাওয়াও না, এটা সত্যি আমারও নিজেরও খুব লজ্জা লাগে, কিন্তু আমি ডেফিনেটলি আমি যাওয়ার আগে ও তো অ্যাকচুয়ালি মাছ মাংস ডিমটা একটু কম খায়, তো প্রত্যেক দিন আগের দিন এসে এত তত্ত্ব সাজিয়েছিল, আজকেও সাজিয়ে ফেলেছে মোটামুটি তত্ত্ব। তুমি এসো, মানে বসো তো, এসো তো অন্তত। তো তত্ত্ব সাজিয়ে ফেলেছে, তাই আপাতত খাই, তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলছি। ওই দেখুন একজন বসে তবলা বাজাচ্ছে।
দেখেন তবলা বাজাচ্ছে একদিন বসে বসে, ওই দেখুন আবার যাবে খেলতে, খানিক্ষণ বসে বসে তবলা বাজাচ্ছে। ওই যে আহা কি আওয়াজ তবলার, আহা। এই যে এখন উনি দৌড়তে আসছেন কেন বলুন তো? চিপসের লোভে আসছে। বাবা ওকে দে, ও আসছে আসবে, চলে আসবে। ওর মুখে একটু দিয়ে দে ভেঙে। হ্যাঁ দিচ্ছিস না আরো? এগি হ্যাঁ এগি, সত্যি তাই তো, দিবি না তো? এমন কামড়ে দেবো না বড় হয়ে, দেখ জিভটা করছে, দে একটু বাবা, আমি করছিস না গনা মারবো আমি কিন্তু এবার, দে ওকে একটু মুখে। একটু মুখটা ভেঙে দে, চিপসের ওপরটা ভেঙে ওর মুখে একটু দিয়ে দে, একটু মুখে দিয়ে দে। তুই দিচ্ছিস না ঠিক মতো। বাবা এত ঘেন্না মামার কিছু হয়নি, ছোট একটা বেবি চললো হাত ধুতে। না না ও বাবা এই বয়সে চা? হ্যাঁ তোমাদের কাছে শুধু আর একটা ফুকের শুধু দরকার। হ্যাঁ এই বয়সে চা খাচ্ছ তুমি? ওই দেখো চা খাবি, হ্যাঁ তুমি চা খাবে? বদের ধারি তুমি চা খাবে বলছো? তোমায় দিচ্ছি আমি, মারু চিপস খাও। না পাপ ওই এইটা পছন্দ হয়েছে, এটা দাও না, ওকে এটা দাও না, এটা আজকে সূর্যটা অস্ত হয়ে গেছে, চলে গেছে, তাই হয়তো একটু ওই যে ছোট্টগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ছোট্ট এইগুলো, এই ছোট্ট পুটকি মনে হচ্ছে, একদম ছোট্ট এইটুকুনি, ওইগুলো হচ্ছে বোধ হয় কোনোটা মার্চেন্ট নেভির জাহাজ হতে পারে, কোনোটা সিভিল জাহাজ হতে পারে, মার্চেন্ট নেভির জাহাজ, কোনোটা ডিফেন্সের জাহাজ হতেই পারে। তো ওই দিকেও আছে প্রচুর ছোট্ট হয়ে আছে, দেখুন ওই দেখুন ওই সাইডেও ছোট্ট একদম পুচকি। বাবা নই দেখ, দেখবি একটা জিনিস বাবার, এই যে ওর বাড়ি থেকে বেরিয়ে মাঠে একটু পাশটা হাঁটছিলাম, বাবু একটু আমার সাথে হাঁটছিল, দৌড়চ্ছিল, খেলা করছিল। তো ওই এখানে ফুটবল কোচিং হয়, তো সেটাই বাবু দেখছিল, ওর খুব মজা লাগছিলো দেখতে অ্যাকচুয়ালি। তো ভালো লাগছিলো দেখতে যে এত বড় দাদাদের কোচিং আলাদা করে হচ্ছে, ছোটদের কোচিং আলাদা করে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ওদের স্কুলের মাঠ। তো ওই বাবু যে স্কুলটা পড়ে তার সামনে এই মাঠটা, এটা সন্ধ্যের দিকে কোচিংটা হয়। এবার এখন সামার ভ্যাকেশনে ছুটি পড়ছে, এখন তো অনেক আরও কিছু অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে। তো আমি আর ভর্তি করিনি, ভাগ্যিস করিনি। আমি যে চলে যাব সেটা তো আমি জানতাম না, এরকম আচমকাই এসছে, তো ভাগ্যিস করিনি। আমার ছেলেই গাছটাকে থেকে বলছে আম গাছ, মা সব আম গাছ, এখন যাহাই গাছ দেখছে ম্যাঙ্গো খাচ্ছে বলে সব ম্যাঙ্গো গাছ। তো রাত দিনও ম্যাঙ্গো খাচ্ছে বলে কি আর সব গাছ কি আর ম্যাঙ্গো হয়? আমি ওকে বোঝাচ্ছি বাবা সব গাছ ম্যাঙ্গো হয় না, এই দেখুন আমার বিদ্যে বোঝাই বাবু মশাই যাচ্ছেন সামনে। তো যাই হোক চলুক, আমি আর এক বন্ধুর বাড়িতে যাব, কারণ সে প্রচণ্ড রেগে আছে, তার বাড়িতেই যাচ্ছি। বিকেলবেলা একটুখানি ছেলেটার এদিক ওর বাড়িতে বসে বোর হবে, আমার একটু বন্ধুদের সাথে গল্প হবে, আর তাদের ছেলে মেয়েদের সাথে ও একটু খেলা করবে। তো সেই আর কি, একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে, ওর বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর যার কথা বলছিলাম আমার বন্ধু, সে ভয়ঙ্কর রেগে আছে। তার বাড়িতে আমি প্রায় ওই বাড়ি এখানে আসার পর থেকে আমার আসাই হয়নি ওর বাড়িতে, তার জন্য প্রচণ্ড রেগে আছে। ও আমাকে রীতিমতন খোঁজে গিয়ে বলছে তুমি ওর নিউটনের বাড়িতে গেছো, আমার বাড়িতে কেন আসোনি? সত্যি তোর বাড়িতে আসাটা উচিত ছিল আমার, ছি। হাই, এটা তোমার কোনটা? এই সামনেরটা? তোমার কোনসা তোমার কোনসা? এই প্লান্টগুলো তোমার? ও মা কি সুন্দর। এই তুমি তাহলে তো এখন আছো নাকি কিছুদিন? আমি 1 বছর আছো তো? হ্যাঁ। তাহলে আমার অ্যালোভেরা প্ল্যান্টটা তোমায় দিয়ে যাবো? অ্যালোভেরা প্লান্ট? দিয়ে যাবে আমাকে? হ্যাঁ দিয়ে যাবো। হ্যাঁ আমারটা বিশাল বড়, এত বড় অ্যালোভেরা প্ল্যান্ট হয়েছে, এত বড় অ্যালোভেরা, সেরকম বড় হয়ে কি সুন্দর ঝাড় হয়ে আসছে, নষ্ট করতেও খারাপ লাগছে। তোমাদের দিয়ে যাই, তুমি নিয়ে যাও, রেখে দিও, বেশ সুন্দর লাগছে। না আন্টি কি মেরেছে নাকি? আন্টি আসছিস না বলে আন্টি এত দুঃখ, আন্টির এত দুঃখ। এই জন্য আন্টি এত গুসা আছে। তুই বলছিস এরা তোমার আম
কাঁচা কিন্তু বারবার করে বলে রাখছি। তাও তোমার একটুখানি ছবি। উরি বাবা গো, কি ভয় পেয়ে যাচ্ছি গো। কাকে গো? তুই একটু দাঁড়া, তুই এখানে দাঁড়া, ওর পাশে দাঁড়া। তুই এখানে বস, এখানে বস, এখানে বস দিদি, এখানে বস বাবু, তুই এখানে বস। ওকে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দি, ও খেলছে, খেলতে দে আরামসে আরামসে। এটা হচ্ছে বাবুর আর একজন বন্ধু, তার নাম হচ্ছে ঋদ্ধি, ওর নাম। আর আপনাদের সাথে বাবুর উঠে বস। এটা হচ্ছে বাবুর আর একটা বেস্ট ফ্রেন্ড। বাবুর এরকম 3টে বেস্ট ফ্রেন্ড আছে। একটা হচ্ছে ঋদ্ধি, এর নাম আমরা হামেশাই শুনি, বাট কে দেখা হয়নি, এই সেই ব্যক্তি, এর নাম হচ্ছে ঋদ্ধি। আর নিউটন আর এমিলির সাথে আপনাদের পরে পরিচয় করাবো, এখন দুজনকার সাথে পরিচয় করালাম। আর এই হচ্ছে বড় লোক, যার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। আচ্ছা, আর এর সমস্যা হাম করতে থাকে, দুধ খায় আর কাঁদে। আমরা একটুখানি কোলে নিই, খেলি, বাট একটুখানি না। ছেদো ছেদো ছেদো, ওকে ছেড়ে দাও, ওই তো খেলা করুন। এটা একটুখানি খুব বদমাস। কেন? মামা যখন একটা পটি করাচ্ছিল, পথি করে দিয়েছিল, যখন পটি করছিল না, তখন দাইপু এই বাবা, এই রে ডাইপারে পটি করে দিয়েছে এইটুকুনি বেবি, ডাইপারে তো পটি করবে। যা তুমি ওখানে ক্লিন। আর আজকে হ্যাঁ বলো। আর আজকে আমি ডাইপার পরিয়েছি। আচ্ছা, তুমি ডাইপার পরিয়েছো, দেখেছো? দেখ দেখ কত সিনসিয়ার। ও বাবা, 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 আর আমি যাচ্ছি তো, ভয় যাচ্ছি তো। আচ্ছা আর আর আমি একে ভয় পেয়ে যাচ্ছি তো। আর আমি একে পেন করিয়ে দিয়েছি। এ খুব কিউট। থ্যাংক ইউ। ওই বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো, তুমি কিন্তু একটু উঠবে, একটু উঠবে, একটু উঠবে। আচ্ছা উঠে নিয়ে যাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছি, ভয় পেয়ে যাচ্ছি। আমাদেরকে ছাড় দাও, আমাদেরকে ছাড় দাও, ছাড় 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 এই হচ্ছে আমার বন্ধু, আপনারা তো আগেও দেখেছেন ওকে, বাট এখন চলে যাওয়ার আগে ওর বাড়িতে এলাম। অবশ্যই এর আগে পরেও আমাকে আসতে হবে। আমি প্রচণ্ড বেশারাম, এদের বাড়িতে এসে এসে প্রত্যেকবার প্রচুর কিছু খেয়ে যাই, কিন্তু এদেরকে কিছু করে আমি খাওয়াচ্ছি না। তো যাই হোক, ও আর আমি, আমার দুটো বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে একটা ও আর একটা হচ্ছে শম্পা। তো আগে শম্পাকে দেখলেন, এটা হচ্ছে আর এটা হচ্ছে ওর মেয়ে। ও আমাকে দেখে একটু ব্লগ করতে ইচ্ছা জাগলো, ওর পাপাকেও তুলতে যাচ্ছে এখন, ওর বাবা করে ডাঁট দিয়ে বাড়ি থেকে বাবা ভাগিয়ে দিতে পারে। এটাই হচ্ছে ওর বাড়ি। এটা পুরো আমার ঘর। আর এটা হলো আমার এটা হচ্ছে ওর ঘর। মোটামুটি ও আমাকে বললো আমাকে কাজের মাসি লাগছে, কিন্তু ওর থেকে গাজের মাসি আমাকে বেশি লাগছে, কিরকম পুরো পুরো ঘেমে ফচফচ করছি। যাই হোক, চলুন, এটা হলো আমার মামা, এটা ভালো হলো থেকো। আমার আন্টি। আর এই ভালো থেকো, সুস্থ থেকো, আর কলকাতায় গিয়ে থাকাবে। ও অবশ্য কলকাতাতেই থাকি, বাড়ি ওর কলকাতায় না। তোমার বাড়িটা কোথায় বলো? ওর ব্যারাকপুরে হচ্ছে ওর শ্বশুরবাড়ি, আর ওর নিজের ও রানাঘাটে হচ্ছে ওর বাপের বাড়ি। রানাঘাটে ওর বড় পারবারিশ বলুন বা বড় হওয়া। আর এটা দেখো শ্বশুর বাড়িতে কত বছর বিয়ে হলো? এই 10 বছর মোটামুটি। তাই হোক, কলকাতায় গিয়ে সবাই একসাথে হবে, দেখা সাক্ষাৎ হবে। বাচ্চারা ঘুমোচ্ছে গনায়, তো দেখা সাক্ষাৎ হবে, গল্প হবে। তো চলো আপনাদের সাথে আবার পরে কথা বলছি। যাই হোক, আমাকে দেখে একজন ইনসিস্ট হয়ে কেউ একজন আর একটা ছোটো ব্লগার তৈরি হচ্ছে। এই যে যাই হোক, ওকে একটা চ্যানেল বানিয়ে দিও, আমি প্রথম সাবস্ক্রাইবার হবো। তো যাই হোক, তো চলুন চ্যানেল। হ্যাঁ, তো আপনাদের সাথে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর বেল আইকন বেল আইকনটা দাবিয়ে দেবেন। আর দেখো না ভিডিও দেখ। হয়ে গেছে, এবার ওপর ভিডিও। আই লাভ। তো আপনাদের সাথে আমি পরে আবার কথা বলছি, চলো।